নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো এই পুজোর মাস, হ্যাঁ ঠিক শুনেছেন, অক্টোবর মাস পুজোর মাস। এই পুজোর মাস কেমন কাটবে রাশিদের, অর্থাৎ 12টা রাশির রাশিফল কেমন কাটবে পুজোর মাসে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই এক নজরে যে এই মাসের মাসিক রাশিফল কি বলছে, কেমন কাটতে চলেছে সকলের। নতুন মাসটি শুরু হতে চলেছে। নতুন মাস 12 রাশির জন্য কেমন হবে, কোন রাশির জাতকরা সাফল্য পাবে, কারা ভাগ্যের সমর্থন পাবে, জেনে নিন অক্টোবর মাসের মাসিক রাশিফল কেমন হতে চলেছে। আজকে বিস্তারিত আপনাদের সাথে সেই ব্যাপারে আলোচনা করব। প্রথমে বলবো মেষ রাশির কথা। হ্যাঁ ঠিক শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই মাসটি, অর্থাৎ অক্টোবর মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে। এই মাসটি মেষ রাশির জাতকদের সুখ দেবে, হৃদয়ে ভালোবাসার অনুভূতি থাকবে। আপনি আপনার বিবাহিত জীবন সম্পূর্ণরূপে উপভোগ করবেন। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সমস্ত সুখ পাবেন, কিন্তু আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু খরচও হবে। চেষ্টা করলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সফলতা পেতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা। উচ্চশিক্ষার জন্য উপযুক্ত সময়। চাকরিতে কাজের চাপ থাকবে, তবে আপনি আপনার বসের কাছ থেকে সমর্থন পাবেন। তিনি আপনার কাজে মুগ্ধ হবেন। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো যেই মাসটি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বললাম। আপনারা বিভিন্ন যেই ক্ষতিকারক জিনিসগুলো রয়েছে বা বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন স্নান করে ওঠে ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে অক্টোবর মাসটি। এই মাসটি আপনার জন্য সুখ বয়ে আনবে। আপনার চিন্তা ভালো হবে, ভালো সিদ্ধান্ত নেওয়া আপনাকে প্রতিটি কাজে সাফল্য দেবে, অর্থাৎ ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যা আপনার প্রতিটি কাজে সাফল্য দেবে। দাম্পত্য জীবন অনেক সুন্দর হবে। আপনার জীবনসঙ্গীর কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আরও রোমান্স হতে পারে। নতুন চাকরির সুযোগ হতে পারে যারা বৃষ রাশির জাতক জাতিকা। শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একটু সমস্যায় পড়বে। আপনার একাগ্রতা থাকবে, আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করবেন যা আপনাকে সাফল্য দেবে। চাকরি পরিবর্তনের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম অক্টোবর মাসটি কেমন কাটছে। আপনারা বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য এবং মাসটি আরও ভালো করার জন্য প্রতিদিন স্নান করে ওঠে 21 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। ভোলেনাথের কৃপায় সব বাধা বিপত্তি আপনার কেটে যাবে। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটবে এই মাস, অর্থাৎ অক্টোবর মাস। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসের শুরুতে পারিবারিক জীবন পরিচালনা করতে হবে। পরস্পরের মধ্যে ভালো সুর না থাকার কারণে বাড়িতে মারামারির পরিস্থিতি তৈরি হতে পারে। ভালো কাজে আপনার ব্যয় হবে, আয় স্বাভাবিকের চেয়ে ভালো হবে। দীর্ঘ ভ্রমণ সুখ দেবে। ব্যবসায় ভালো সুবিধা পাবেন। প্রেম জীবন খুব রোমান্টিক হবে। বিবাহিত দম্পতিদের তাদের সম্পর্কে সমাধান এবং উন্নতিতে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় সপ্তাহের পরে অর্থ লাভের সম্ভাবনা থাকবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনারা কিন্তু বাধা বিপত্তি যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন স্নান করে ওঠে ওম দুর্গায় নমঃ ওম দুর্গায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কর্কটের কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই মাসটি, অর্থাৎ অক্টোবর মাসটি। কর্কট রাশির জাতকরা ভালো আয় করবেন, শুভ কাজে অর্থ ব্যয় হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন, মাথায় রাখবেন রাগ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের পূর্ণ সমর্থন থাকবে। পরিবারের সঙ্গে সুখে সময় কাটবে। আপনি পরিবারের সকল বড় এবং ছোটদের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেম জীবনে উন্নতি হবে। দাম্পত্য জীবন আরও ভালো যাবে। কখনো কখনো আপনি কিছু বিষয়ে দুঃখ করতে পারেন, কিন্তু কোনো বড় সমস্যা হবে না। বিয়ের কথা এগোতে পারে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিয়ের কথা এগোতে পারে। মানসিক চাপ কিন্তু থাকবে, তা দূর করতে হলে প্রতিদিন ধ্যান করতে থাকুন। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রতিদিন ধ্যান করুন, দেখবেন আপনার একাগ্রতা বাড়বে, মানসিক চাপ
কমবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে অক্টোবর মাসটি। এই মাসটি সিংহ রাশির জাতকদের জন্য সম্পদ লাভের সুন্দর সম্ভাবনা নিয়ে আসবে। আপনার আয়ও ভালো হবে এবং আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়বে। নতুন প্রকল্পে বিনিয়োগ করবেন, আপনি বিনিয়োগ এবং শেয়ার বাজার থেকে সুবিধা পাবেন। বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, দাম্পত্য জীবন ভালো যাবে, জীবন সঙ্গী সহায়ক হবে, প্রেম জীবনে সমস্যা দেখা দেবে। আপনার খাদ্যাভ্যাস মাথায় রাখলে আপনি অসুস্থ হওয়া এড়াতে পারবেন, অর্থাৎ খাওয়ার দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। সেটা যদি আপনি মাথায় রাখেন তাহলে অসুস্থ হওয়া থেকে মুক্ত থাকবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা সিংহ রাশির জাতক জাতিকে রয়েছেন স্নান করে ওঠে ওং দুর্গায় নমঃ এই মন্ত্র অবশ্যই জপ করবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার সিংহর পরে বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই মাস। দীর্ঘ ভ্রমণ কন্যা রাশির জাতকদের সুখ দেবে। ধর্মীয় ভ্রমণ করতে পারেন, অফিসে পদ বাড়বে, প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করবেন। কেউ কেউ আধ্যাত্মিক হবে এবং অর্থ লাভ করবে। পরিবারে কোনো অনুষ্ঠান বা পুজো হতে পারে। প্রেম জীবনে উত্থান পতন থাকবেই, বড় কিছু খরচ হতে পারে। ব্যবসায় নতুন কিছু শিখতে ও বুঝতে পারবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের কেমন কাটবে অক্টোবর সেটা বললাম। আপনাদের বাধা বিপত্তিগুলো কাটিয়ে ওঠার জন্য ওম গং গণপতে গণেশায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, খুব ভালো ফল দেবে আপনাদের জন্য। এবার বলবো কন্যার পরে তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই মাস। এই মাসে আপনার জন্য বেশি ব্যয় হবে, তাই আপনাকে শুরু থেকেই সাবধানে এগোতে হবে। স্বাস্থ্যের উন্নতি হবে, সমস্যা কমবে, অমীমাংসিত কাজ শেষ হবে। আপনার আত্মবিশ্বাস যদি উচ্চ থাকে তবে আপনি শিক্ষা এবং চাকরি উভয় ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। পরিবারের সমর্থন থাকবে, আপনার বিরোধীরা শান্ত থাকবে। প্রেম জীবনে কিছু সমস্যা হতে পারে, দাম্পত্য জীবন ভালো যাবে। এই মাসে কোনো সরকারি স্কিম গ্রহণ করা উপকারী হবে। যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে বললাম। প্রতিদিন ওম নমঃ শিবায় স্নান করে ওঠে অবশ্যই জপ করবেন, ভোলেনাথের কৃপায় সব বাধা বিপত্তি আপনার কেটে যাবে। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসে ভালো আয় করবেন, এটি আপনাকে বারবার উপকৃত করবে এবং আপনি কিছু নতুন কাজ করবেন। ব্যবসায় ভালো উন্নতি হবে, কিছু খরচ হবে কিন্তু তাতে আপনার কোনো বড় সমস্যা হবে না। অফিসে কাজ করার সময় এখানে সেখানে এবং পরচর্চায় খুব বেশি মনোযোগ দেবেন না এবং আপনি আপনার কাজের প্রতি মনোযোগী থাকুন। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, পরিবারে বড়দের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। প্রেম জীবনে উত্থান পতন থাকবে, আপনার প্রেমিকার সঙ্গে এমনভাবে কথা বলবেন না যা বিশ্বাসযোগ্য নয়। বিবাহিত জীবনে যারা বিবাহিত রয়েছেন আপনাদের জীবনের জন্য সময়টা ভালো যাবে, জীবন সঙ্গী সহযোগিতা থাকবে, ব্যবসায় ভালো উন্নতি হবে। দ্বিতীয় সপ্তাহের পরে আপনার স্বাস্থ্যের যত্ন নিন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন এই মাসে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেবে। ব্যবসা বাড়বে, ব্যবসার জন্য কিছু নতুন পরিচিতি স্বাক্ষরিত হতে পারে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে, পারস্পরিক টিউনিং বিঘ্নিত হতে পারে। দীর্ঘ ভ্রমণ সুবিধা দেবে। অলসতা দূরে রাখুন এবং কাজে লেগে যান। প্রেম জীবনে পূর্ণ রোমান্সের সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা প্রতিদিন ওং সূর্যায় নমঃ সূর্যদেবের নাম নিন, সব বাধা বিপত্তি কেটে যাবে এই মাসে দেখবেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই মাসের শুরুটা খুব ভালো যাবে। বাবার সঙ্গে আপনার টিউনিং আগের চেয়ে ভালো হবে। আপনার বুদ্ধিমত্তা দিয়ে নতুন চাকরি পেতে পারেন। অফিসের পরিবেশকে খুব বেশি নৈমিত্তিক না নিয়ে আপনার কাজে মনোযোগ দিন। প্রেম জীবন ভালো যাবে, বিবাহের সম্ভাবনা থাকবে, আয় ভালো হবে, স্বাস্থ্যের ওঠানামা চলতেই থাকবে। আপনার আত্মবিশ্বাস উচ্চ থাকবে, আপনাকে ব্যবসায় নতুন ঝুঁকি নিতে প্রস্তুত এরকম ভাবে দেখা যাবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন। শনির বছর আপনারা শনির জাতক, আপনারা কিন্তু প্রতিদিন স্নান করে উঠে দক্ষিণা কালীর ধ্যান করতে পারেন অথবা দক্ষিণা কালীর মন্দিরে দক্ষিণা কালীর ছবিতে প্রণাম করতে পারেন অথবা দক্ষিণা কালীর মন্ত্র জপ করতে পারেন। দক্ষিণা কালী মায়ের আশীর্বাদে আপনাদের সব ভালো হবে।
এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই মাসের শুরুতে আপনার জন্য কিছু সমস্যা নিয়ে আসতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি যদি এটিতে মনোযোগ না দেন তবে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। শ্বশুরবাড়ির হস্তক্ষেপ বিবাহিত দম্পতির জন্য সমস্যার কারণ হতে পারে। আপনার এবং আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেম জীবনে উত্থান পতন থাকবে। আপনারা দীর্ঘ দূরত্ব ভ্রমণ করবেন এবং সুন্দর জায়গা পরিদর্শন করতে পারবেন। পরিবারের সদস্যরা আপনাকে সমর্থন করবে। আয় হবে স্বাভাবিক, ব্যয় বেশি হবে। যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন, আপনারা প্রতিদিন দক্ষিণা কালীর ধ্যান করুন, দক্ষিণা কালীর নাম নিন, দেখবেন মা দক্ষিণা কালীর আশীর্বাদে সব ভালো হবে আপনাদের। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটবে এই অক্টোবর মাস। মীন রাশির জাতকদের জন্য এই মাস মিশ্র ফল বয়ে আনবে। দাম্পত্য জীবনে একদিকে প্রেম থাকবে, অন্যদিকে উত্তেজনা থাকবে। একে অপরকে ভালোভাবে বুঝবেন না এবং সমস্যা তৈরি হবে। এই মাস ব্যবসার জন্য দুর্বল হতে পারে। আপনাকে অনেক প্রভাব প্রয়োগ করতে হবে। প্রেম জীবনে উন্নতি হবে, তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। আপনার অফিস সহকর্মীরা খুব সহায়ক হবে। আপনি আপনার পরিবারে ভাইদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বললাম এই মাস অর্থাৎ পুজোর মাস। এই মাসে, এই অক্টোবর মাসের মধ্যে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো, কালী পুজো, প্রত্যেকটা পুজোই পড়েছে। এই পুজোর মাস 12টা রাশির জন্য কেমন কাটতে চলেছে সেটা বললাম, এবং কি করলে আপনাদের সমস্যা কাটতে পারে সেটাও বলেছি। তাই আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি তো রাশির সার্বিক ফলাফল বললাম যে রাশি অনুযায়ী কেমন কাটতে চলেছে, কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে বা ব্যক্তিগত সমস্যায় আপনারা জেরবার রয়েছেন, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগরির জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় জয় তারা মায়ের জয়, আর পুজোর বাস জয় মা দুর্গা মায়ের জয়। ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।